দুই জায়গা দেখতে হবে উস্তাদ। জি, দুই জায়গায় দেখো, আমরা এই জায়গা অবধি একটা পাইছি। আমরা দুই জায়গায় তল্লাশি করে ঘুরে দেখে এসে আপনাকে তথ্য দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু অপেক্ষা করতে হবে উস্তাদ। ঠিক আছে, ও জায়গায় একটা আছে, ওখানে ধরে নিয়ে এসো একবারে। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ উস্তাদ উনি যে বাহিরে থাকতেছে ওই জায়গার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণটা তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। জি। আর ওনার গ্রামের বাড়ি, ওই বাড়িরও আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণটা আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি জানতে চেয়েছেন ওনার কোথা থেকে কি অবস্থান হচ্ছে আর কেন বা হচ্ছে, তাই না উস্তাদ? জি। আমি আপনাকে যে তথ্যগুলা দেবো তথ্যগুলো একটু ক্লিয়ারিং ভাবে বুঝতে হবে, পাশাপাশি আর কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে সেই তথ্যগুলো আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। বেশ করে উস্তাদ দেখুন, ছেলেটি যখন পা থেকে মাথা পর্যন্ত আমরা তল্লাশি করলাম, ছেলেটি অত্যন্ত মেধাবী অথবা কোয়ালিটি ফুল উস্তাদ। আমরা এ পর্যন্ত যত রোগী দেখেছি উস্তাদ, তার সর্বোচ্চ সেরা ছেলেটির কিন্তু ব্রেন শক্তি, মেধা শক্তি হেভি কোয়ালিটি। পাশাপাশি উস্তাদ দেখুন, সিমটম অবস্থান থেকে আগুনের মধ্যে পানি জল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে, ছেলেটির মাথা সংলগ্ন থেকে অর্থাৎ যেরকম ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি থাকার কথা উস্তাদ, এটাকে আংশিকটা কিন্তু কমতি প্রভাব হচ্ছে। আর মাঝে মাঝে মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হয়ে আসতেছে। বেশ করে দেখতে পেলাম উস্তাদ, ছেলেটির দুই চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, আংশিকটা কিন্তু কমতি হচ্ছে। এই ঘুমটা হচ্ছে আবদার চমকা ঘুম। আবার বেশ করে দেখতে পেলাম উস্তাদ, ওরা দুই সিট থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। এটা কিন্তু সব সময় না, এই ব্যথাটা কিন্তু সব সময় আসতেছে না। রোজ শনিবার, মঙ্গলবার, সোমবার এই দিনগুলার দিক দিয়ে কিন্তু ওনার ব্যথাটা কিন্তু আগে থেকে আংশিকটা কিছুটা এফেক্ট ছিল। পাশাপাশি দেখতে পেলাম উস্তাদ, ছেলেটির যে চেহারার একটা ফিটনেস প্রভাব অবস্থান ছিল, যে একটা সুন্দর কালার, এটাকে কিন্তু কালার চেঞ্জ অবস্থান হয়ে আসতেছে। খাওয়ার রুচিটাও কিন্তু আংশিকটা কমে আসতেছে। জিহ্বার থেকে একটু একটু করে তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে, হালকা লালপা সিমটমটা চলে আসতেছে। মাঝে মাঝে হালকা কাশি চলে আসতেছে উস্তাদ। বেশ করে দেখতে পেলাম উস্তাদ, ডাইন সাইড বাম সাইড থেকে যুবক অবস্থান থেকে যে একটা আংশিকটা যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ থাকবে, এই শক্তি প্রয়োগটা কিন্তু কিছুটা কমতি হচ্ছে। অর্থাৎ ডাইন সাইড বাম সাইড থেকে মাঝে মাঝে বল শক্তি কমে আসতেছে, ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে উস্তাদ। এফেক্ট প্রভাব আমরা দেখতে পেলাম ওনার বুকমন্ডল থেকে, অর্থাৎ হার্টবিট থেকে, এই দুপাজার থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে। আর পাশাপাশি লিভারিং তত্ত্ব থেকে, নামাপেট সংলগ্ন অবস্থান থেকে, পাকস্থলী প্রভাব অবস্থান থেকে তার যে একটা হজম শক্তি যে ক্লিয়ারিং অবস্থান থাকবে, এটাকে কিন্তু আংশিকটা কমতি হচ্ছে। আর মাঝে মাঝে হালকা তলপেট থেকে গ্যাস প্রভাব অবস্থান হচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত সব শরীর কেরমে দিন যাচ্ছে, অসহ্যক্রম অবস্থান হচ্ছে, কেরমে দিন যাচ্ছে, হালকা ঝাঁকি দিয়ে আসতেছে। আবার বেশ করে দেখতে পেলাম উস্তাদ, উনি যখন গভীর নির্জনাতে ঘুমের ঘরে চলে যাচ্ছে উস্তাদ, ঘুমান্ত অবস্থানে দেখা যাচ্ছে উনি বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে, কুস্বপ্নটা উস্তাদ। আর পাশাপাশি দেখা যাচ্ছে তার শারীরিক সিমটম অবস্থান থেকে এই যে খারাপ স্বপ্ন, অর্থাৎ কুস্বপ্নের অর্থ হচ্ছে খারাপ স্বপ্ন, এই খারাপ স্বপ্নের সিমটম অবস্থান থেকে কিরমে দিন যাচ্ছে, অসহ্যক্রম অবস্থান হচ্ছে, কিরমে দিন যাচ্ছে, অশান্তির দিকে চলে যাচ্ছে। তার যে শিক্ষাগত অর্থাৎ যে লেখাপড়া মনোযোগী একটা যে এফেক্ট প্রভাব অবস্থান সিমটম থাকবে, এটাকে কিন্তু আংশিকটা সিমটম অবস্থান হয়ে কমে যাচ্ছে। পাশাপাশি দেখুন উস্তাদ, ছেলেটিকে নিয়ে তার অভিভাবকেরা খুব একটা দুশ্চিন্তা অবস্থান করতেছে। পাশাপাশি আস্তে 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 কিন্তু অসহ্যক্রম অবস্থান হচ্ছে। কথা বুঝতে পেরেছি উস্তাদ?
পাশাপাশি কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমরা আর একটা বার তল্লাশি করে এসে আপনাকে আরো ফুল তথ্য দেবো ওস্তাদ। ঠিক আছে দাও। যেগুলো বললো ঠিক আছে, পানি খাও, যেগুলো বলছে ঠিক আছে। ওবায়দুর পানি নিয়ে তো জায়গা করি। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি। পাশাপাশি ওস্তাদ দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন এগুলা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, হুম, বেশ করে আমরা দেখতে পেলাম তার সঙ্গে, হুম, অর্থাৎ তার সঙ্গে অ্যাফেক্ট প্রভাব অবস্থান হচ্ছে পরির আকৃষ্ট দৃষ্টি প্রভাব। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? হুম, তাকে কিন্তু আস্তে আস্তে সিপি সিপি সিমটমটা করতেছে। আর ওই যে বললাম গভীর নির্জনাত্রে যে খারাপ স্বপনে লিপ্ত সংলগ্নটা হচ্ছে, হুম, তাকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আনন্দ উল্লাস নিয়ে আস্তে আস্তে এই ক্ষতিগ্রস্ত গুলা কিন্তু করতেছি। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? দাও উঠাই দাও। ধরে নিয়ে এসেছি, তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব জায়গায় ধমক চলে না। কি জন্য ধরে নিয়ে আসে কথা কত? ইন্দুর হয়ে পালাইস না, হ্যাঁ, এলা পালাও। যখন সময় হবে তখন আমি পালাবো। পালাইস। এখন হচ্ছে যেটা কথা, ও ওকে আবার হলো কোন কারণে ধরা হয়েছে সেটা একটু বল। ভালো লাগছে আমি ধরছি। কোন জায়গা থেকে ধরছিস, বাড়িতে না গাজীপুরে? আমি বাড়িতে লইয়া থাকি। করে থাকিস? যেখান থেকে আছে ওখানে থাকি। ওদিকে থাকিস? হ্যাঁ। আজকে আসি কেবল বাড়িতে আরাম করবে ধরছিস? হ্যাঁ। এখন কি কি করিস কত? এখন আমি ওর সঙ্গে আছি, থাকি। থাকবো। থাকবো, হ্যাঁ। কথা বুঝছিস? হ্যাঁ। খুব ভালো লাগছে, আমি ওর সঙ্গে থাকবো। আর কি কি করছিস সেটা বল। ধরিয়ে বলছে যে সব আমি করছি। তোর মুখে একটু শুনতে চাই। আমি কোনো ক্ষতিগ্রস্ত তেমন একটা করিনি। এটা আমার ওর সঙ্গে মাথায় একটু অফিস করছি। মাথায়? মাথায়। আচ্ছা, এটা খারাপ করছি। এই আর কিছু করিস না। তারপরে হচ্ছে অভিভাবকের সাথে কি রকম খারাপ আচরণ আমি করছি। কেমন কেমন? অভিভাবকের সাথে কোনো সম্পর্ক না থাকে। না থাকে? হ্যাঁ। তোর লাভ কি? আমি ওর সঙ্গে থাকবো, ওর সঙ্গে সবসময় থাকবো। তাই? হ্যাঁ। আনুমানিক কতদিন হয় আছিস? এই সবে মাত্র 3 সপ্তাহ। 3 সপ্তাহ হয়ে গেছে? হ্যাঁ। কতদিন হাতে এরকম? আর আপনি না আগে রাতে আসেন নাকি? 3 সপ্তাহ হাতে যে এরকম, তাহলে 3 সপ্তাহ হাতে তোর এত পছন্দ হয়ে গেল? হ্যাঁ। আল্লাহ, তোর বয়স কত? বয়স কেবল 16 পড়ছি। তোর বয়স কত? 16 বছর। 16 বছর? আর ওর বয়স কত? 16 বছর। তোর না হাঁটুর বয়স না? ওস্তাদ, ওগুলো আমি শুনতে চাই না। ভালো লাগছে, ওর সঙ্গে আমি থাকবো। আসিস কয়জন তোমরা? আমি একাই। সত্য কথা? সত্য কথা। সব সত্য কথা বলছিস? আর একটু বর্ণনা দে। ওর ঘুমায় যখন তখন কি করিস? আমি গোবিন্দ ওর সাথে অবৈধভাবে মিলেমিশা করি। সব সত্য কথা। সব সত্য কথা। এখন তোর কি চাওয়া পাওয়া? আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি ওর সঙ্গে থাকবো। ওর সঙ্গেই থাকবি? হ্যাঁ। আর যদি সঙ্গে না দেওয়া যায় তার মাথা নষ্ট হইবে? হ্যাঁ। আর সঙ্গে দিলে? খুব ভালো। খুব ভালো। মুসলিম? 15 তারিখের পরে কইছিল জিগান তো। মুসলিম? হ্যাঁ। ও কি কোন জায়গায় নিয়ে গেছিলি নাকি? কই নিয়ে গেছিল? সত্যবাবুকে বাসা থেকে বাইরে নিয়ে গেছে। কোথায়?
অন্য জায়গায়। জায়গার নাম কি? নাম জানি না। নাম জানিস না মানে? নাম জানি না। নাম জানিস নাকি করে নিয়ে গেল ঘুরে আন্দাজি? এই যে আসল বস্তু টেনশন। হ্যাঁ টেনশনের মধ্যে আমি যখন নিয়ে চলি। চলে যাবি? হ্যাঁ। ঠিক আছে। আর আমি যদি এখন দেই? এখন ওই চালাকি আমাকে খাটবে না, আমি ওর সঙ্গে থাক। আজ পর্যন্ত তোর সাথে কোনোদিন চালাকি হয়েছে আমার? না। তাইলে আবার কোচ কেমনে করে চালাকি? আমি এতে আসিতে পাশে এখানে অনেক দিন হতে হয়। আজ পর্যন্ত গন্ধ করতেছি। নিজ চোখে দেখছিস? হ্যাঁ। গন্ধ? কিসের গন্ধ? এখানে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। পাগল আসলে তুই। এই দেখ, সব দুর্গন্ধ নয়, সব হলো সুগন্ধ। আমি তোমাকে সম্মান করি এখন। আমিও তো শোন, আমি কথা বলি। হ্যাঁ। ভক্ত চক্র করে এই পাশে এক ঠাস করে চড়ছে, ওই পাশে একটা ঠাস করি। মার তো দেখি একটা। হ্যাঁ। একটা মার। একটাকে 20টা দেওয়ার মতো ক্ষমতা পেছন পাকে দেখ কেটা ছায়া আছে। আছে, আমি ওগুলো ভয় করি ভয় করিস না? না। পরে কিন্তু আবার ভয় করবো কিন্তু। আমি কোনো ভয় করি না। আর আমি যেটা করছি সেটার মধ্যে আমি এখনো কমান রাখছি, আমার সাথে কোনো টক্করে যাসনি। আমি কমান রাখছি। আমি এখন ভয় করবো? হ্যাঁ। তা ভয় করি, ঠিক আছে। আমি যেটা করি সেটা শোনার চেষ্টা কর। কোনো কথা শোনা শুনি। তাহলে ও পাবি না, তুই জীবনে এমন পাবি না। আমি পাবো না, পাবো এটা আমি দেখবো। হ্যাঁ, আমি দেখবো। দেখে পাবি না তো। এখনো আমি তোকে সময় দিচ্ছি। আমার কোনো সময় নেই। আমি এখনো সময় দিচ্ছি, বোঝার চেষ্টা কর। ওস্তাদ, হ্যাঁ আমার বয়স 16 বছর। হ্যাঁ। আমি তোর থাকি হুম অনেক সিমটম করতে পারি। হুম। কথা অনেক বুঝছিস? সিস্টেম করতে পারিস? হ্যাঁ। করতে পারিস। বেশি ভক্ত কবে একটা কামলে মস্তেছি। শিশছিল কোনোদিন কারো? বহু চিত্তু। আমার শিশছিল। নেই যে আমি ছিলব। এখন তুই কি কিছু খাবি? আমি বলছি তো কোনো খাবার আমি সেবন করব না। না করিস নাই? ভক্ষণ করব না। খাবো না। বাংলা কথা। ও কোন জায়গায় খুঁজে পাবি না, বিশাল বড় একটা বট গাছের তলায় এখানে বসা। তুই চিন্তা ভাবনা। ওখানে যাব না। না না, তোকে যাইতে কই নেই, আমি তোকে যাইতে কইছি এখনো। আমি শুনছি এখানে যে কোনো দিন পরে আসলে ডাইরেক্ট হয় বন্দি না হচ্ছে। আসার সময় আমাকে কি কে কইছে? কথা বুঝছো? না, এখানে মানুষের কান কথা শুনিয়া অন্য জনের কান কথা শুনে লাভ নাই। আমি তোকে যেটা করছি। আমি ওস্তাদ। আরে হাত নামে কথা কও আগে। আমার মাথা খালি ঘুরপাক লাগাইছে। ঘুরপাক লাগাইছে বুঝছি। বলছি এখন শোন, আমার কাছে কথা শোন। তুই আগে দেখে নি, তল্লাশি কর। আমি তল্লাশি করব। তো তল্লাশি করার টাইম দিচ্ছি আমি ওর সঙ্গে থাকবো, এই যে কান ধরলাম। পৃথিবীর কেউ আমাকে আলাদা করতে পারেনি। না, তোকে আমি আলাদা করতে চাচ্ছি না তো। হ্যাঁ। আলাদা করতে চাচ্ছি আমি তো, কইছি আমি আলাদা করবো। হ্যাঁ, আমি থাকবো। হ্যাঁ, তো থাকবি, তোকে এইখানে তোকে আমি দিচ্ছি। আর পরে ফিরে তুই তর্কাতর্কি লাগাছিস, যার অভিভাবক শুনলে ফিরে আমারে ধরবে। না, আমি আচ্ছা কোনো ক্ষতি করবো না, যা করতে কোনো ক্ষতি নয়। তুই ওখানে দেখ, ওটা বট গাছের তলে ছেলে বসে আছে ফুল নিয়ে, তোর জন্য অপেক্ষায়। আমি করছি, আমি ওস্তাদ ওতে যাব না। আমি তো ওটা যাইতে কই নাই, তোকে দেখতে কইছি। তোকে দেখতে সমস্যা আছে? বারবার টক্ক করুন। তোর টক করে আমি করছি। তুই হাত দিয়ে ধরিস না, হাত দিয়ে ধরিস না। তারপরে লোক সামনে পাবি না। না না, ধরিস না। এমনি দেখ, আমি আমার হাত থেকে দেখ, বট গাছের তলে বয় আছে। না, তোকে আমি যাইতে কই নাই, আমি ওরে ওখানে রাখি দিছি। আমি বলছি ওখানে যাব না। আমি তো কই নাই তুই ওখানে যা, আমি কইছি এখনো। আমি ওকে ওখানে রাইখে দিছি, ওখান থেকে কার কোনো জায়গায় আমি বাইর করতে দেব না। তুই কেমনে পাবো? আমি সিস্টেম করব। সিস্টেম কেমনে করব? দেখ, অপেক্ষা করি, দেখ পাইস নাকি। ওই এখন ওখানেই থাকবে। ওই জায়গা আরেকটাকে ডাকতেছে, আরেকটা পরি আসবে ও জায়গায়। না, আমি ওতে দেখ, তুই না পাইলে তো ওই হারাবো, আরেকজন পরি যাবে ও জায়গায়, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বারবার কথা কইস না, ওটা বসে কথা বল। বসে কথা বল। আমি যদি মারবেল লাগে দেই এখন, পরে দেখবো যে পাও ধরতে মাপ চাবার নইস। আমি মাত্রই আমি ওতে যাব। আমি ওর সঙ্গে থাকবো। আমার হাত তুললি গে? ভুলে। হ্যাঁ, ভুলে এখন এর প্রতিশোধ নাম আমি পিটাইম না। হ্যাঁ, পিছাও না, ঠ্যাং ভাঙি যায়। পিছাও। তোকে অনেকক্ষণ হাতে তর্ক লাগাইছে, বলে আসলে বলে তোকে আঘাত করবো না। মানে তুই দেখছিস নরম যেখানে সেখানে
খুব ক্ষমতা দেখাচ্ছিস। এলা পিটাইবে, এলা তুই এলা মুখ দিয়ে বলি নেই তো। কয়জন আছে দেখছিস? শুন হ্যাঁ, এখনো ঢোক, সময় আছে, ঢোক ঢোক, এখন তো ঢুকাবো, পারে ধরে ঢুকাবো না হলে। ঢোক ঢোক। হ্যাঁ, যতক্ষণ ঢুকবি না ততক্ষণ মারবি। দাও না, ঢুকাই দাও, মাথা ঠাসি ধরে ঢুকাই দাও। দাও, যা যা যা, তারপরে দেখেন ঢুকবে না। আর পিটে না। ঢোক, আবার ঢোক, চুল ছাড়ো না, আগে ঢুকাও, আগে এখানে ধর, ঢোক ঢোক, দেখি খেলা তো কেমন সাদা। ঢোক ঢোক ঢোক, দেখ ঢুকে যা, কষ্ট দিস না রাখিটাকে। হ্যাঁ, বুদ্ধি নাই। ঢোক 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 ঢোক। আসসালামু আলাইকুম উস্তাদ। দেখো, ক্লান্ত একটু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে। আমি এটাকে আগে শেষ করি, তার আগে কোনো কথা নেই। আল্লাহ, এই জলমের খাচ্ছ উস্তাদ। দিছি, পুড়িয়ে দিছি একবারে। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এখানে এখন জন ধরেছি উস্তাদ, তারপরও কুলে যাচ্ছে না, এত পাওয়ারফুল শক্তি উস্তাদ। এই না, শক্তি এখন গেল, আল্লাহ পাকের নিয়ামত ইনশাআল্লাহ। আমরা মানব জাতির কল্যাণের ক্ষেত্রে কাজ করি উস্তাদ। জি, কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই রহম করবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাশাপাশি উস্তাদ ইনশাআল্লাহ আমরা যে তথ্যগুলা দেবো, নিয়মগুলা দেবো, একটু পালন করলে ইনশাআল্লাহ উস্তাদ উনি একদম পরিপূর্ণ 1 থেকে 1 সপ্তাহের ভেতরে পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। পাশাপাশি ওনাকে 1 সপ্তাহ একটু রিল্যাক্সে রাখতে হবে, 1 সপ্তাহ উস্তাদ। 1 সপ্তাহ, হ্যাঁ। পাশাপাশি একটু কষ্ট করে 1 থেকে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে, 5টা উস্তাদ। 5টা, হ্যাঁ। 3টা পাবলিসিটির পানি। কথা বুঝতে পেরেছি উস্তাদ? একত্র করবে, 2টা পানি মিলে 1.5 লিটার হলে হবে। জি। বাসায় নিয়ে এসে 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেব উস্তাদ। জি। যখন ঠান্ডা হয়ে গেল, একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 37 বার পড়বে। একবার করে পড়বে, ফু দেবে। সূরা নাস 7 বার, সূরা ফালাক 21 বার, আর সূরা ইখলাস 18 বার। পরে পানিটার উপর ফু দিয়ে পানিটা 40 ফোঁটা করে পানি উনি নিয়মিত 3 বেলা খাবে। আর একই পানি উস্তাদ 1 থেকে 60 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিক্সচার করে 7 দিন গোসলে ব্যবহার করাবে। 7 দিন, তাহলে ইনশাআল্লাহ উস্তাদ দ্রুত সুস্থ দিকে চলে আসবে, আর কোনো ঝুট ঝামেলা থাকবে না। আর একবার চেক দিলে 1 থেকে 2 বার চেক দিতে হবে উস্তাদ। আরো 2 বার চেক দিতে হবে? জি উস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বিদায় নাও। আচ্ছা উস্তাদ, চলে আসছি। আসসালামু আলাইকুম। চেক দেওয়ার পর, এখন না। অনেক